আমার মনে হয় শীতের সময় সকলের কাছে সবথেকে প্রিয় জিনিস হলো চা। আর এই চা আমরা নানানভাবে পান করি। আজ এমন একটা বিশেষ চা আপনাদের সাথে শেয়ার করছি। এই শীতেও যে চাটা খেলে ছুতে পারবে না সর্দি কাশি। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেন ও লাইফস্টাইলের পক্ষ থেকে আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো কমলা লেবুর খোসার চা। এই চা তৈরি করার পদ্ধতি সহ এই চায়ের গুণাগুণ সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। বাজারে এখন প্রচুর কমলা লেবু, আর কমলা লেবু খাবার পর আমরা কমলা লেবুর খোসা ফেলে দিই। চলুন এই খোসা ফেলে না দিয়ে এই খোসা দিয়ে আমরা আজকে চা বানিয়ে দেখাবো। আর এই চা বানানোর একটা বিশেষ পদ্ধতিও রয়েছে। তবে চা তৈরি করার আগে এই চায়ের উপকারিতা বা গুণাগুণ একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। কমলালেবু খোসা চায়ে ভিটামিন সিতে সমৃদ্ধ, তাই রোগ প্রতিরোধের ক্ষমতাও এই চা বাড়ায়। শীতের সকালে দেখবেন ঘুম কাটতেই চায় না, অবশ্যই একদিন সকালে এই চাটা খেয়ে দেখবেন সকালটা দারুণভাবে শুরু হবে। চা পান করার সঙ্গে সঙ্গে আপনি ভীষণভাবে ফ্রেশ বা সতেজ মনে করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি এই চা পান করেন, তাহলে দেখবেন সাধারণ আমাদের যে সর্দি কাশি হয় সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই শীতকালে বা শীতের সময় হজমের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে, বা সারা বছর ধরে যাদের হজমের সমস্যা বা অ্যাসিডিটির একটা সমস্যা রয়েছে, তারা নিয়মিতভাবে যদি এই চা পান করে থাকেন তাহলে অনেক উপকার পাবেন। যাদের সকালে ডিটক্স ওয়াটার খাওয়ার অভ্যেস আছে, তারা যদি এই চা খান তাহলে আলাদা করে আর কিছু একেবারে খাওয়ার প্রয়োজন পড়বে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যে ধরনের সংক্রমণ হয় তা ঠেকাতে ও ওজন ঝরাতেও যদি আপনারা এই কমলা লেবুর খোসা দিয়ে বানানো চা খান, তাহলে দেখবেন বিশেষ উপকৃত হবেন। অনেকেই হয়তো ভাবছেন সারা বছর এই কমলা লেবুর খোসা কিভাবে সংরক্ষণ করে রাখবেন। সারা বছর যদি কমলা লেবুর খোসা সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এই খোসা এখন থেকে আর ফেলে দেবেন না। খোসা রোদে শুকিয়ে নিন। তবে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর খোসাকে শুকিয়ে নিতে হবে। এমনভাবে শুকাবেন যাতে কমলা লেবুর যে খোসার মধ্যে রসটা থাকে সেটা যেন একেবারে শুকিয়ে যায়। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন এবং মাঝে মাঝে রোদে দেবেন, তাহলে দেখবেন অনেক দিন খুব ভালো থাকে। তাহলে এই পদ্ধতিতে আপনারা সারা বছর কমলা লেবুর খোসা সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন এবার দেখে নিই চা কীভাবে বানানো যায়। আমি একটা চায়ের পাত্র গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ চা বানাবো, তাই এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে আসলেই আমি ওর মধ্যে একটা মাঝারি মাপের কমলা লেবুর খোসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো করে নিয়েছি, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদাকে একটু থেতো করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এটাকে আমি এখানে 1.5 কাপ জল নিয়েছি, পুরোপুরি অর্ধেক মতো করে নিতে হবে। অর্ধেক করে নিলে দেখবেন জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন জলের কালারটা অরেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনারা চিনি খান তাহলে চিনি বা মিশ্রি গুঁড়ো মেশাতে পারেন, তবে আমি চিনি বা মিশ্রি কোনোটাই মেশাবো না। আমি আরেকটু এটাকে হেলদি বানাবো। আমি এখানে খুব অল্প পরিমাণে চায়ের পাতা দিয়ে দিলাম, 1/4 চামচ বলতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু চাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি চাটাকে ছেঁকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি চাটা একটা কাপের মধ্যে দেখুন সার্ভ করে নিচ্ছি। আর আমি এখানে চিনি বা মিশ্রি কোনোটাই যেহেতু ব্যবহার করিনি, তার পরিবর্তে চাটাকে আরও বেশি হেলদি করার জন্য আমি এখানে মধুর ব্যবহার করব। আমি 1/2 চামচ মধু এখানে মিশিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চাটা আরও বেশি হেলদি হয়ে উঠবে। যারা নিয়মিতভাবে ডিটক্স ওয়াটার পান করেন বা ওয়েট লস করতে চাইছেন, তারা শীতকালে এই চাটা পান করে দেখুন, ভীষণ উপকৃত হবেন। আর আমার কথায় না গিয়ে আপনারা খাওয়ার পর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং
অনেক অনেক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। তাহলে আজ থেকে আর কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে চা পান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।